প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ আর শহুরে কোলাহল থেকে যদি দুদিনের জন্য একটু মুক্তির খোঁজ করেন, তাহলে এই সপ্তাহান্তে ঘুরে আসতেই পারেন পশ্চিমবঙ্গের এক অনন্য সীমান্ত শহর টাকি থেকে। ইছামতি নদীর শান্ত তীরে অবস্থিত এই ছোট্ট শহরটি যেন প্রকৃতি, ইতিহাস আর শান্তির এক অপূর্ব মেলবন্ধন। ভারত বাংলাদেশ সীমান্তে ঘেঁষে থাকা টাকি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং এমন এক গন্তব্য যেখানে নদীর বুকে নৌকা বিহার করতে করতে চোখের সামনে দেখতে পাবেন দুই দেশের সীমান্ত রেখা। নদীর ধারে বসে উপভোগ করতে পারবেন মন ছুঁয়ে যাওয়া সূর্যাস্ত, আর ঘুরে দেখতে পারবেন এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব টাকি ভ্রমণের সম্পূর্ণ গাইড, যেরকম কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, নৌকা বিহারের বর্তমান ভাড়া কত, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাই যদি টাকি যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবব্রত। চলুন আজকে তাদের টাকির জার্নিটা শুরু করা যাক। পৌঁছে গেছি আমরা শিয়ালদা স্টেশনে। আপনাদেরকে বলে দিই আপনারা ট্রেনে কি করে টাকি পৌঁছাবেন। তো আপনাদের শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে। হাসনাবাদ লোকাল ধরে আপনাকে নামতে হবে টাকি রোড। টাকি রোড স্টেশনে নেমে ওখান থেকে হোটেল আপনাদের ওই 10 মিনিট মতো লাগবে। আর শিয়ালদা থেকে টাকি যাওয়ার জন্য যে কটা ট্রেন আছে তার টাইমিং আমার স্ক্রিনে দিয়ে দেবো। আমরা এখন 10:58 ট্রেন ধরলাম। এমনিতে টাকি যেতে শিয়ালদা থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। আমাদের ট্রেনটা পৌঁছানোর কথা ওই 1টার কাছাকাছি। এখন 1:06 মতন বাজে আর আমরা টাকিতে পৌঁছে গেলাম। ট্রেনটা পৌঁছানোর কথা ছিল 12:58-তে, তো এই কিছুক্ষণ একটু দেরি হলো। তো এখন আমরা স্টেশনের বাইরে থেকে দেখি কি পাওয়া যায়। টোটো পেয়ে যাবো হোপফুলি। তো টোটো করে আমরা হোটেলে যাব। স্টেশনের একদম পাশেই টোটো স্ট্যান্ড। এই হলো স্টেশন, আর এই দেখুন এই হলো টোটো স্ট্যান্ড। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে শেয়ার টোটো ধরে নিয়েছি, যাচ্ছি হোটেলের দিকে। আমরা আজকে থাকবো হচ্ছে ইছামতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো ওই হোটেলটা স্টেশন থেকে ডিস্টেন্স 2.5 কিলোমিটার মতন, সময় লাগবে ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর ওই এরিয়াতেই ম্যাক্সিমাম হোটেল আছে, মানে ম্যাক্সিমাম হোটেল ওই নদীর পাড়ের হোটেলগুলো যেতে এরমই সময় লাগবে। চলে এসেছি টোটো করে আমরা ইছামতি হোটেলে। তো 30 টাকা করে নেবে পার হেড। হোটেলটা আপনার দেখাবো, আপনার সঙ্গে থাকুন। তো এই হলো আমাদের হোটেল, ইছামতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনাদেরকে হোটেলের লোকেশনটা একটু পরে দেখাচ্ছি। ভীষণ ভালো লোকেশনে এই হোটেলটা অবস্থিত আর কি। হোটেলটা একটা মিড বাজেট হোটেল। সোনার বাংলার মতন অত হয়তো লাক্সারি পাবেন না, তবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। আমরা আগেও এখানে থেকেছি। আপনাদেরকে চলুন ভেতরে গিয়ে রুমটা দেখাচ্ছি। এইটা হলো রিসেপশন এরিয়া, আর আমরা এখন চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করছি। আর আমাদেরকে আসতে কমপ্লিমেন্টারি একটা লিচি জুস দিয়ে গেল, মানে দুজনের। আপনাদের একবার রুমটা দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 209। রুমে ঢুকে এদিকে টেবিল আছে আর টিভি আছে। এখানে চা কফির জন্য সরঞ্জাম দিয়েছে। এছাড়া ডেন্টাল কিট আছে, জলের বোতল দিয়েছে 500 ml দুটো, ব্রাশ, পেস্ট, শ্যাম্পু এগুলো দিয়েছে। ওয়ার্ড্রোব আছে একটা, নিচেও আছে জায়গা। আচ্ছা, আপনার এখানে কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্ক দিয়েছে, এই যে লিচি জুস। এর নিচেও মাল রাখার জন্য জায়গা আছে এখানে। এছাড়া এরকম টেবিল আর চেয়ার আছে, আর হচ্ছে বেড, ডাবল বেড। এখানেও এরকম এক্সট্রা চেয়ার আছে দুটো, এটাকে নিয়ে বাইরে বসা যায়। ড্রেসিং এরিয়া আছে, ইন্টারকম আছে, সাইড টেবিল আছে।
আর এই বেডের ঠিক পাশে একটা জানলা আছে, জানলা দিয়ে ভিউ আছে। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো এই রুমের সাথে একটা ব্যালকানি আছে, ব্যালকানিটা দেখি। এই যে হচ্ছে ব্যালকানি, ব্যালকানি থেকে এই হচ্ছে ভিউ। আমাদের এই রুমটা হচ্ছে একটা রিভার সাইড রুম, তাছাড়া নন রিভার সাইড রুমও এখানে আছে, আর স্পিড রুমও আছে। তো কোন রুমের কি রেট আমরা সব বলে দেবো আপনাদেরকে। রুমটা এমনিতে কিন্তু যথেষ্ট বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আপনারা সোনার বাংলা মতন লাক্সারি এক্সপেক্ট করে আসবেন না, আদারওয়াইজ কিন্তু রুমটা বেশ ভালো। আর এই ভিউটা একদম এ ক্লাস ভিউ। এই ভিউ দেখতে দেখতে আপনাদের কিভাবে সময় কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। এই হচ্ছে রেস্টুরেন্ট, অনেকটা বসার জায়গা আছে। আচ্ছা, আপনাদের বলে দিই আমরা লাঞ্চে কী কী নিয়েছি। তো আমরা নিয়েছি একটা ভেজ থালি আর একটা ভেটকি মাছ, এটা গোটা ভেটকি দিয়েছি, ছোটো ভেটকি। ভেজ থালিতে কী কী আছে আবার বলে দিই। এখানে আছে ঘি, শাক, আলু ভাজা, বেগুন ভাজা, সাদা ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, এটা রসগোল্লা আর চাটনি। এই হচ্ছে ভেজ থালি। তো ভেজ থালি পড়েছে আমাদের 220 টাকা, আর এই ভেটকিটা পড়েছে 150 টাকা। আর খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল। এই নিচে রেস্টুরেন্ট, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে উঠে আমাদের রুম হচ্ছে সেকেন্ড ফ্লোরে, তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে একটা বড় ব্যালকানি আছে, এটা কমন ব্যালকানি থেকে ওরকম কিছু ভিউ নেই, তবে এই দিকে বসার জায়গা আছে। আর এরকম বড় বড় জানলা করা, আর দারুণ নদীর ভিউ পাবেন। এটা ফার্স্ট ফ্লোরে। এখানে চেয়ার রাখাও আছে, আপনারা এসে এখানে বসে এখান থেকে ভালো নদীর ভিউ পাবেন। সব রুম তো এখানে রিভার ভিউ না, যারা নন ভিউ রুম নেবেন তাদের জন্য এই জায়গাটা ভালো। এখানে এসে বসে আপনারা নদীর ভিউ দেখতে পারবেন। আর এবার আপনাদেরকে থার্ড ফ্লোরটা দেখাই। থার্ড ফ্লোরটাও সেমই। এইদিকে এরম একটা বড় ব্যালকানি আছে, যেখান থেকে ওই নর্মাল ভিউ, কিছু ভিউ ওরম নেই, মানে নদীর ভিউ ওরম কিছু পাবেন না, গ্রামের ভিউ পাবেন। আর এইদিকে এরম বসার জায়গা, বড় বড় জানলা, যেখান থেকে আপনারা খুব ভালো ভিউ পাবেন। টাকি সত্যি আমার একটা খুব খুব কাছের জায়গা। এ নিয়ে আমাদের 3 বার আসা হয়ে গেল। তার রিজন হচ্ছে ঠিক এই ভিউটা দেখুন। রুমে বসে ব্যালকানি থেকে এত সুন্দর ইছামতির ভিউ, মানে আসলে মন পুরো ভরে যায় আমার। একদিনের জন্য আসলে পুরো বেশ ভালো সময় কাটে। বাইরে বেরোনোরও দরকার নেই, রুমে বসে আপনাদের এই ভিউ দেখতে দেখতে সময় কেটে যাবে। আর ওই পার্টটা হলো বাংলাদেশ, তো আরামসে রুমে বসে আপনারা বাংলাদেশও দেখতে পারবেন এখান থেকে। আর এই দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেল, যা লাগছে না এখন। প্রত্যেকবার আমরা টাকিতে আসি এই মে জুন মাসেই, তবে এত সুন্দর ওয়েদার এই প্রথম পেলাম। আগের বার তো বেশ গরমই ছিল, হিট ওয়েভের মধ্যে এসেছিলাম 2024-এ যতদূর মনে পড়ছে। আর এইবারও জুন মাসে গরমেই এসেছি, কিন্তু আসার পরে এত সুন্দর একটা ওয়েদার পেয়ে গেলাম। এখন বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা বেশ ক্লিয়ার হয়ে গেল। বেশিক্ষণ বৃষ্টি হয়নি, 15 মিনিট মতনই বৃষ্টি হয়েছে, আর এখন আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে।
বেরোলাম আমরা এখন একটু হাঁটাহাঁটি করতে এই নদীর পাড়ে। ওয়েদারটা তো বেশ বৃষ্টির পরে ভালো হয়ে গেছে, হিউমিডিটি আছে কিন্তু বেশ ভালো হয়ে গেছে। এই যে এরম বোটে আপনারা বোটিং করতে পারেন, চাইলে শেয়ারেও করতে পারেন বা আপনারা রিজার্ভ করে নিতে পারেন। রেটটা কি আমি গিয়ে দেখে বলছি। এই আমাদের হোটেল ক্রস করে একটু আসার পরে এখানে একটা ট্যুরিস্ট বাংলো আছে, রয়্যাল ট্যুরিস্ট বাংলো। আর সামনে হোটেল সানরাইজ আছে, এটাও বেশ পপুলার হোটেল এখানকার। প্রথমবার এসে আমরা ওখানেই ছিলাম, আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এইখানে থাকলেও আপনারা খুব ভালো ভিউ পাবেন কিন্তু একদম নদীর সামনেই। আর এই হলো টাকি সানরাইজ গেস্ট হাউস, এটাও বেশ বড় একটা গেস্ট হাউস। এখানে আমরা প্রথমবার এসেছিলাম, ওখানেও খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। আর এখান থেকেও ভিউ দেখুন, একদম সুন্দর ভিউ পাবেন একদম নদীর পাড়ে এই গেস্ট হাউসটা। এখানে ইনফ্যাক্ট ম্যাক্সিমাম হোটেল গেস্ট হাউস এরকম নদীর পাড়েই। আর পাশে একটা কনস্ট্রাকশন হচ্ছে, মনে হচ্ছে আর একটা কোনো হোটেলই হচ্ছে। আপনারা যদি ফার্স্ট টাইম টাকি আসেন কোথায় কোথায় ঘুরবেন সেটা ডিটেলসে একটু পরে বলে দিচ্ছি। এটা হলো এমনিতে টোটোর রেট চার্ট। আপনারা যদি এরম হিসেবে ঘোরেন, মানে টোটো রেট চার্ট হিসেবে, ফার্স্ট অপশনে যে জায়গাগুলো আছে ওইগুলো ঘুরলে 600 টাকা লাগবে, সেকেন্ড অপশনের জায়গাগুলো কভার করলে 500 টাকা লাগবে। আর তাছাড়া আপনারা আমাদের মতন কাস্টমাইজও করে নিতে পারেন। আমি বলে দিচ্ছি আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম, ওইগুলো এখানকার মেন ঘোরার জায়গা। একটু পরেই বলে দিচ্ছি, আপনারা এমনিতে একটু পজ করে রেট চার্টটা একবার দেখে নিতে পারেন। এই টোটো স্ট্যান্ডের পাশে এরকম একটা বাঁধানো জায়গা আছে, এখানে কিছু বেঞ্চ করা আছে। আপনারা চাইলে এখানে এসে বসে আরামসে নদীর পাড়ে বসে হাওয়া খেতে পারেন, সময় কাটাতে পারেন। এই হলো টাকি রূপসী বাংলা। টোটো স্ট্যান্ডের কাছে এই হোটেলটাও আছে, এখান থেকেও আপনারা নদীর ভিউ পাবেন। তো আমি কখনো থাকিনি, বলতে পারবো না কেমন হোটেল, বাট হ্যাঁ খারাপ হবে না। আর এই হলো টাকির মার্কেট এরিয়া। এখানে মানে নদীর পাড়েই অনেক খাওয়ারের অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে চাইলে স্ন্যাক্স সেরে নিতে পারেন, প্লাস লাঞ্চও করতে পারেন। এখানে অনেক অপশন আছে খাবারের। আমরা এখন যাচ্ছি বোটিং পয়েন্টে জিজ্ঞেস করার জন্য যে এখন বোটিং করলে কেমন কি রেট চলছে। আমরা আজকে বোটিং করবো না, কিন্তু আপনাদের জন্য জিজ্ঞেস করে ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদেরকে বোটিং পয়েন্টে দেখাতে পারলাম না কেন কি ওখানে ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, ওটা বিএসএফ এরিয়া। আর জিজ্ঞেস করলাম বোটিং এর দুটো অপশন আছে। যদি রিজার্ভ করেন তাহলে আধ ঘন্টা যদি বোটিং করেন 1000 টাকা পে করতে হবে। আর যদি 1 ঘন্টা করেন বোটিং তাহলে 1800 টাকা পে করতে হবে। যদি আপনারা হাফ অ্যান আওয়ারটা ঘোরেন, আপনারা ইদার মোহনার দিকে যেতে পারেন বা বাংলাদেশ বর্ডারের কাছে, মানে বর্ডার অবধি না, কাছাকাছি যেতে পারেন। তো যে কোনো একটা অপশন আপনারা সিলেক্ট করতে পারেন। আর যদি 1 ঘন্টা ঘোরেন তাহলে দুটো জায়গায় কভার করতে পারেন। আর যদি শেয়ার্ড বোটিং আপনারা করতে চান তাহলে রবিবারে আসলেই সেটা পসিবল, যখন লোক বেশি হবে। আর রেট এটাই থাকবে, ওটা শেয়ার হয়ে যাবে এই আর কি। আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি। যাই হোক, আপনাদেরকে এবার বলে দেবো যে আপনারা এখানে যদি ফার্স্ট টাইম আসেন কোথায় কোথায় সাইট সিইং করতে পারেন। তো আমরা কোন কোন জায়গা কভার করেছিলাম ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা কাস্টমাইজ করে ঘুরেছিলাম, ওটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এইগুলোই কিন্তু এখানকার মেন ঘোরার জায়গা। তাছাড়া আরও কিছু এক্সট্রা জায়গা আছে, যেটা মলডিভস পার্ক করে কিছু একটা হয়েছে, সেটা আমাদের ঘোরা হয়নি। ওটা একটা পার্ক। যেহেতু আমার পার্কে খুব একটা ইন্টারেস্ট নেই, আমরা যাইনি। আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। আমাদের তো এই নিয়ে টাকিতে এটা থার্ড টাইম আসা, তো টাকি পুরোটাই আমাদের ঘোরা। এইবার আমরা এসেছি পুরোটাই রিল্যাক্স করতে, একদম শান্তিতে একটু সময় কাটাবো, তাই জন্য আসা। তাই ভেবেছি এবার স্কিপ করব সাইট সিইং পার্টটা পুরো। তবে হ্যাঁ, আপনারা যদি ফার্স্ট টাইম এখানে আসেন তাহলে আপনারা কি কি ঘুরে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা দেখে নিতে পারেন গোলপাতা ফরেস্ট। এটি মূলত
গেওয়া ও গোলপাতা গাছের একটি ম্যানগ্রোভ অরণ্য, যেখানে রয়েছে একটি আকর্ষণীয় উঁচু ক্যানোপি ওয়াকওয়ে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় পুরোপুরি এই অঞ্চলটি বিএসএফ এর নজরদারিতে থাকে, তাই প্রবেশের সময় অবশ্যই সঙ্গে একটি বৈধ ফটো আইডি কার্ড রাখতে হবে। গাড়ি সরাসরি প্রবেশদ্বার পর্যন্ত যায় না, সেখান থেকে মোটর ভ্যানে করে পৌঁছাতে হয় বনাঞ্চলের প্রবেশপথে। উঁচু কাঠের পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়বে ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল, যা এই অরণ্যের অন্যতম বৈশিষ্ট্য। পথটি দুটি ভাগে বিভক্ত হয়েছে, একটি আপনাকে নিয়ে যাবে অরণ্যের আরো গভীরে, আর অন্যটি পৌঁছে দেবে নদীর তীরে, যেখানে প্রকৃতির সৌন্দর্য অন্য মাত্রা পায়। তাছাড়া আপনারা ঘুরে দেখতে পারেন টাকির বিখ্যাত জোড়া মন্দির, আরচালা শৈলী নির্মিত দুটি শিব মন্দির পুকুরের অপর প্রান্ত থেকে দেখলে সবচেয়ে মনোমুগ্ধকর লাগে। এছাড়াও দেখতে পারেন টাকির ঐতিহ্যবাহী রাজবাড়িগুলোর মধ্যে অন্যতম শঙ্কর রায়চৌধুরী পরিবারের প্রাসাদম বাসভবন, যা একসময় ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পরিবারের সঙ্গে যুক্ত ছিল। সিনেমা প্রেমীদের জন্য রয়েছে বিসর্জন চলচ্চিত্রের শুটিং স্পট। পাশাপাশি ঘুরে দেখতে পারেন টাকির ঐতিহ্যবাহী দুর্গা দালান, যা বিশেষত দুর্গাপুজোর সময় প্রাণ ফিরে পায় এবং এলাকার জমিদারি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া সময় থাকলে দর্শন করতে পারেন কুলেশ্বর কালীবাড়ি এবং রামকৃষ্ণ মিশন মঠ। রুমের মধ্যে নিয়েছি ডিনার, তো এরকম ক্যাসারোলে করে দিয়ে গেছে, তো দেখাচ্ছে আপনাদের। নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, মিক্স হাক্কা চাউ আর চিলি চিকেন। গুড মর্নিং ফ্রম টাকি। টাকিতে আমাদের সেকেন্ড ডে আজকে। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা বেরিয়ে যাব। তো এবার ওভারঅল আমাদের এখানে বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো। এই হোটেলটা আমরা আগেও একবার এসে থেকেছিলাম, তো এইবারও থাকলাম। এমনি মিড বাজেট হোটেল হিসেবে হোটেলটা কিন্তু খারাপ না, বেশ ভালো। এই হলো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে অপশন ছিল ব্রেড বাটার জ্যাম অথবা লুচি তরকারি, ডিমের পোচ বা অমলেট বা সিদ্ধ যা কিছু, আর কলা আর চা কফি তার সাথে। তো আমরা লুচি তরকারি, কলা আর ডিমের অমলেট নিলাম। এবার চলুন আপনাদেরকে আমাদের রুমে কত কি পড়লো সেটা বলে দিই। তো আপনাদেরকে জানিয়েছি আমাদের রুমটা রিভার সাইড রুম। তো এই রুমে আমাদের পড়লো হচ্ছে 3150 টাকা। এটা রুম ট্যারিফটা হচ্ছে 3000 টাকা প্লাস 5% জিএসটি মিলিয়ে 3150 টাকা আমাদের দিতে হয়েছে, তার সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তাছাড়া আপনারা নন রিভার সাইড রুমও নিতে পারেন, যার ট্যারিফ হলো 2200 টাকা প্লাস 5% জিএসটি, সব মিলিয়ে আপনাদের পে করতে হবে 2310 টাকা। আর তার সাথেও কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। যদি আপনাদের সাথে কোনো এক্সট্রা মানে মানুষ আসেন, তো এক্সট্রা পার্সন চার্জ হচ্ছে 630 টাকা পার নাইট। আর যদি আপনারা ড্রাইভার নিয়ে আসেন, ড্রাইভারের চার্জ হচ্ছে 400 টাকা প্লাস 5% জিএসটি, সেটা হলো 420 টাকা পার নাইট। আর 7 বছরের নিচের বাচ্চাদের কিন্তু এখানে থাকা পুরো ফ্রি, খাওয়া না। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে রাখা দরকার আমার মনে হলো, যে এখানে রুমগুলো কিন্তু দোতলা আর তিনতলাতেই আছে, আর এখানে লিফট নেই। তো আপনাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ এসে থাকে, হাঁটুর যদি সমস্যা থাকে, তাহলে আমি এই হোটেলটাকে রেকমেন্ড করব না।
আর হচ্ছে এখানকার সমস্ত রুমে এয়ার কন্ডিশন, অ্যাটাচড ব্যালকনি আছে, আর ওয়াশরুম তো আছেই, তাছাড়া ওয়াইফাই ফ্রি আছে আর পার্কিংও ফ্রি। তাছাড়া এখানে ইন হাউস রেস্টুরেন্ট আছে, আপনাদেরকে দেখালামই। আর খাবারের টেস্ট কিন্তু সত্যি খুব ভালো। যাই হোক, আমরা আমাদের ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।